আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প। গল্পটির নাম অয়ময়ে। বদরুল আলম সাহেব তারাবি নামাজ পড়তে যাবেন। কি মনে করে যেন বাংলা ঘরে উঁকি দিলেন। ঘর অন্ধকার, অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেয়া হয়। এরা কেউ কথা শোনে না। রাগে তার শরীর কাঁপতে লাগলো। ইদানিং তার এই সমস্যা হয়েছে। রেগে গেলে শরীর কাঁপে। বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। বিকট দুর্গন্ধ। মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয়, কে জানত? দুর্গন্ধ নাকের ভিতর দিয়ে ঘ্যাত করে মাথায় চলে যায়। মাথা ঝিমঝিম করে। তারপরে বমি বমি ভাব হয়। বদরুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন। ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল। দেরি হয়ে গেছে। তার মেজাজ আরো খারাপ হলো। বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি। কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন। খাবার দাবার বমি হয়ে যেতে পারে। তার স্ত্রীকে বলেছিলেন এখন ভাত না দিতে, তারাবি পড়ে খাবেন। এটাও শুনল না। কেউ আজকাল তার কথা শুনছে না। তিনি নাকে রুমাল চাপা দিয়েই ডাকলেন, এই এই। কোনো সাড়া পাওয়া গেল না। মরে গেছে নাকি? আশ্চর্য একটা মানুষ। অর্ধেকটা শরীর পচে গেছে, তবু মরার নাম নেই। উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। বলেছে হাসপাতালে রেখে কি করবেন? বড়জোর 2 দিন। বাড়িতে নিয়ে যান। বাড়িতে আত্মীয় স্বজনের মাঝখানে আরাম করে মরবে। আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুয়ে দিয়েছে। কি যন্ত্রণা! এটা কি তার বাড়িঘর? গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত। বাংলা ঘর 10 কাজে ব্যবহার হয়। লোকজন আসে। সেখানে আধা পচা মানুষ এনে শুয়ে দিল। বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিসীমানায় এখন কেউ যেতে পারে না। নাড়ি ভুড়ি উল্টে আসে। তিনি আরো উঁচু গলায় ডাকলেন, এই। কোনো জবাব পাওয়া গেল না। তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন। নিঃশ্বাস ফেলার শব্দও আসছে না। নড়াচড়ার শব্দও নেই। মারা গেছে বোধহয়। আশ্চর্য এই বাড়ির লোকজনের কাণ্ডজ্ঞান। এখন মরে তখন মরে একটা মানুষ। তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয়নি, অথচ তিনি নিজে জায়নামাজে দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেয়া হয়। কতক্ষণ আগে মরেছে কে জানে। অন্ধকার ঘর। কে জানে শিয়াল কুকুর টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে। তিনি নাক থেকে রুমাল সরাতেই ভক করে আরো খানিকটা গন্ধ ঢুকে গেল। তিনি বিশেষ গ্রাহ্য করলেন না। দেয়াশলাইয়ের কাঠি ধরালেন। ঘর খানিকটা আলো হলো। না, মরেনি। পিটপিট করে তাকাচ্ছে। ডাক্তার বলে দিয়েছে 2 দিনের বেশি টিকবে না। আজ হলো 13 দিন। আজকাল ডাক্তারগুলির কি রকম বিদ্যা বুদ্ধি! যে রোগীর 2 দিন বাঁচার কথা না, সে 13 দিন বাঁচে কি করে? বদরুল আলম সাহেব বললেন, বেঁচে আছো? ইউনুস বলল, যে আসি। আমি যখন এই বললাম, তখন কথা বললে না কেন? ইউনুস জবাব দিল না। সে কথা বলেনি ভয়ে। বদরুল আলম সাহেবকে সে বড় ভয় পায়। তাছাড়া সে এই বাড়ির কামলাও না। সে কাজ করত পূব পাড়ায়। তারা তাকে রাখতে রাজি না হওয়ায় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে। বদরুল আলম সাহেবও রাখতে রাজি হননি। 2 দিনের বেশি টিকবে না শুনে কিছু বলেননি। তাছাড়া রমজান মাস। বদরুল আলম সাহেব রাগী গলায় বললেন, ঘরে বাতি দেয় নাই? দিছিল, নিভা গেছে। কুপির বাতি, বাতাসে নিভে যাওয়ারই কথা। বাংলা ঘরে এখন কেউ আসে না। কাজেই হারিকেন দেয়া বিপজ্জনক। চোর এসে নিয়ে যাবে। এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছু করতে পারবে না। ভাত দিয়েছে? যে দিছে। আচ্ছা ঠিক আছে। ঘর থেকে বেরুবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন। যতক্ষণ থাকে থাকুক। মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল। তিনি যাওয়া মাত্র তারাবির নামাজ শুরু হলো। নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না, কিন্তু দোয়া আর যেন শেষ হতেই চায় না। এক দোয়ায় বাংলা, উর্দু, আরবি,
নানান ভাষা। এই মৌলানা সাহেবের চাকরি এখনো স্থায়ী হয়নি। রমজান মাসে তার কাজকর্ম দেখে তারপর স্থায়ী করা হবে, তেমন কথা হয়েছে। বেটা সে কারণেই দোয়ার মাধ্যমে কাজকর্ম দেখাচ্ছে। দোয়ার শেষ পর্যায়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না, বড়ই বিরক্তিকর। বদরুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মৌলানাকে দু একটা কথা বলবেন। তিনি মসজিদ কমিটির সভাপতি, তার পক্ষে এসব বলা ভালো দেখায় না। তবু বলতে হবে, মানুষের কাজকর্ম আছে, সারা রাত জেগে দোয়া পড়লে তো হবে না। মৌলানা সাহেব দোয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন। ওগো পেয়ারা নবীর পেয়ারা দোস্ত, তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব? কারণ তুমি নিজেই তো কোরআন মজিদে বলেছ, মারাজাল বাহরাইনি ইয়াত্তাক্কিয়াল, অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জলরাশিকে। বাইনহুমা বারজাখু, অর্থাৎ তাদের দুয়ের মাঝে রয়েছে কুদরতি পর্দা। বদরুল আলম সাহেবের বিরক্তির সীমা রইল না। আজ রাতের দোয়া মনে হচ্ছে শেষ হবে না। মৌলানাকে সাবধান করে দিতে হবে, কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে। দোয়া শেষ হলো। বদরুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন, মৌলানা সাহেব, আপনার সঙ্গে একটা কথা ছিল। তার গলার স্বর শুনেই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তিনি কি বলবেন তা না শুনেই বলল, আপনার কথা মতো আমি গেছিলাম, সে রাজি হয় না। এই কাজ তো জবরদস্তিতে হয় না। যদি বলেন আইজ না হয় আরেকবার যাব। আপনি কিসের কথা বলতেছেন? আপনি যে বলছিলেন তওবা করাইতে, তওবা করতে রাজি হয় না। এতক্ষণে বদরুল আলম সাহেবের মনে পড়ল, মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনুসকে দিয়ে তওবা করানো হয়। একবার তওবা করে ফেললে 3 দিনের ভেতর ঘটনা ঘটে যায়। তার ধারণা ছিল মৌলানা তওবা করিয়েছে, এখন দেখা যাচ্ছে তওবা করায়নি। তওবা করতে চায় না কেন? ভয় পায়, মরতে চায় না। তওবার সাথে বাঁচা মরার কি সম্পর্ক? জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আপনি এখনই চলেন, তওবা করিয়ে দেন। আমি সামনে থাকলে অরাজি হবে না। জি আচ্ছা। তাছাড়া এখন মৃত্যু হলে তার জন্য শুভ। রমজান মাসে মৃত্যু সরাসরি জান্নাতের দরজা। কি বলেন আপনারা? সবাই হাসূচক মাথা নাড়ল। একজন বলল, এর জন্য আপনি যা করছেন তা বাপমাও করত না। বাপমার অধিক করছেন আপনি। বদরুল আলম সাহেব উদাস গলায় বললেন, আমি তো করার কেউ না, যার করার তিনিই করেন। আমরা হলাম উপলক্ষ। ওই দিন মিয়াবাড়ির কুদ্দুস সাহেব আসছিলেন। তিনি বললেন, আপনি করছেন কি? ওরে অন্য কোনোখানে ফালাই দিয়ে আসেন। আমি বললাম, রমজান মাসে এরকম কথা মুখে আনবেন না কুদ্দুস সাহেব। ইউনুসকে এক ধমক দিতেই সে তওবা করতে রাজি হয়ে গেল। মৌলানা সাহেব বললেন, এবার আল্লাপাক তোমাকে আযাব থেকে মুক্তি দিবেন। তাছাড়া তুমি এখন 7 দিনের শিশুর মতো পবিত্র, সরাসরি জান্নাতে দাখিল হবা। বুঝতে পারলা? যে পারছি। কারো উপরে কোনো দাবি দাওয়া রাখবা না, দাবি দাওয়া তুইল্লা নাও। যে আচ্ছা। বললে তো হবে না, বলো কারো উপরে কোনো দাবি দাওয়া নাই। আচ্ছা, কারো উপর কোনো দাবি দাওয়া নাই। মৌলানা সাহেব থাকেন মসজিদে। মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশেই একটা ঘর তুলে দেওয়ার কথা, এখনো তোলা হয়নি। সবই অবশ্যই নির্ভর করছে বদরুল আলম সাহেবের উপর। তিনি একবার হ্যাঁ বললেই হয়। মৌলানা সাহেব মসজিদে যাবার আগে বদরুল আলম সাহেবের সাথে দেখা করে গেলেন। বদরুল আলম সাহেব বললেন, তওবা ঠিকঠাক হয়েছে? জি। অবস্থা কি দেখলেন? সময় ঘনায় আসছে, তওবার পরে 3 দিনের বেশি টিকে না, তবে তাও টিকবে না। হয়েছে কি? জানি না, শরীর পচে যাচ্ছে এই তো দেখি, গন্ধে থাকা মুশকিল। এদিকে 27 রোজায় মেয়ে মেয়ে জামাই আসতেছে। মৌলানা দৃঢ় স্বরে বলল, এ 1-2 দিনের বেশি নাই। তওবা পড়ানোর 4র্থ দিনেও দেখা গেল ইউনুস বেঁচে আছে। প্রশ্ন করলে চি করে জবাব দেয়। তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায়।
আগে শরীরের পচা দুর্গন্ধ বাংলা ঘরের আশেপাশে সীমাবদ্ধ ছিল, এখন তা ভেতর বাড়ি পর্যন্ত গেছে। স্যানিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন, তাতেও গন্ধ যাচ্ছে না। তাছাড়া বাংলা ঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাফেরা করে, মানুষ পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না। বদরুল আলম সাহেব নাকে রুমাল চাপা দিয়ে দেখতে গেলেন। কিরে, অবস্থা কি? যে ভালো। ভালো হলেই ভালো। রাইতে বড় ভয় লাগে। ভয় লাগে কেন? কি যেন চারপাশে ঘোরাফেরা করে, চোখে দেখি না, খালি কথা শুনি। মৌলানা সাহেব এসব শুনে বললেন, সময় ঘনায় আসছে, আজরাইল চারপাশে ঘোরাফেরা করে। মৌলানার উপর বিরক্তিতে বদরুল আলম সাহেবের গা জ্বলে যায়। কি সব কথা, আজরাইল ঘোরাফেরা করে? বেটা তওবাটা ঠিকমতো পড়িয়েছিল কিনা কে জানে। মৌলানা সাহেব। জি। তওবা কি ঠিকঠাক পড়ানো হয়েছে? জি, তা হইছে। দেখেন আরেকবার পড়াবেন কিনা। কষ্ট পাচ্ছে এই জন্য বলতেছি, অন্য কিছু না। আইজ আরেকবার পড়ায় দেব, কোনো অসুবিধা নাই। তওবা দিনের মধ্যে 2 বারও পড়ানো যায়, কোনো অসুবিধা হয় না। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। পেয়ারা নবী বলেছেন। আচ্ছা থাক, আরেকদিন শুনবো। মৌলানা সাহেব বললেন, অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জব বাইর হইতে চায় না। জিজ্ঞেস করে দেখা দরকার, কিছু খাইতে চায় কিনা, কাউরে দেখতে চায় কিনা। আচ্ছা, এটা খোঁজ নিব। দ্বিতীয়বার তওবার কথা শুনে ইউনুস বেশ অবাক হল। চি চি করে বলল, একবার তো করছি, তওবার পরে কোনো পাপ কাজ করি নাই। মৌলানা সাহেব বিরক্ত গলায় বললেন, নাফরমানি কথা বলবা না। পাপ কাজ করছো কি করো নাই, তার বিচার তোমার উপরে না, আল্লাহ পাকের উপরে। আবার তওবা পড়ানো হলো। বদরুল আলম সাহেব তওবা পড়ানোর শেষে খোঁজ দিতে এলেন। কিরে, শৈল কেমন? যে ভালো। কিছু খাইতে মনে চায়? যে না। মনে চাইলে বল। তেঁতুলের পানি দিয়া ভাত খাইতে মন চায়। তাকে তেঁতুলের পানি দিয়ে ভাত খেতে দেয়া হলো। ভাত খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই শ্বাসকষ্ট শুরু হলো। বুক হাঁপড়ের মতো উঠানামা করছে, চোখ মনে হয় বের হয়ে আসছে। বদরুল আলম সাহেব মৌলানাকে খবর দিয়ে রাখলেন, ভালো মন্দ কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে। দিনে কিছুই হলো না। রাতে শ্বাসকষ্ট মনে হলো খানিকটা কমে এসেছে। মৌলানা সাহেব ঘুমুতে গেলেন। যাবার আগে বদরুল আলম সাহেবকে বলে গেলেন, আরও একটা দিন দেখতে হবে। বদরুল আলম সাহেব শুকনো গলায় বললেন, আর একদিন পরে কি? অমাবস্যা লাগতেছে, অমাবস্যার টান সহ্য হবে না। বদরুল আলম সাহেব বিরক্ত গলায় বললেন, একদিকে বলেন আজরাইলের কথা, আরেকদিকে বলেন অমাবস্যার কথা। আজরাইল কি পূর্ণিমা অমাবস্যা দেখে ঘোরাফেরা করে? অমাবস্যার রাতে ইউনুসের অবস্থা খুবই খারাপ হলো। বুকের ভেতর থেকে গো গো শব্দ বেরোচ্ছে, মুখে ফেনা ভাঙছে। রাত যে কাটবে না তা বুঝাই যাচ্ছে। বদরুল আলম সাহেবের স্ত্রীও শাড়ির আঁচল মুখে চেপে একসময় ইউনুসকে দেখতে গেলেন। খাবার প্লেটে পড়ে আছে, ইউনুস ছুঁয়েও দেখেনি। তিনি বললেন, এর মুখে তোমরা পানি দাও, দেখছো না ঠোঁট চাটতেছে। আহারে। ভোরবেলা বদরুল আলম সাহেব খোঁজ নিতে গেলেন। কিরে, অবস্থা কি? ইউনুস চিঁচি করে বলল, যে ভালো। শ্বাসকষ্ট নাই? যে না। বদরুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। ইউনুস বলল, রাইতে একটা শিয়াল ঢুকছিল, পাও হাতে কামড় দিছে। আইজ আপনি বললে দিবেন হাতের কাছে যেন একটা লাঠি দেয়, আর একটা হারিকেন। বদরুল আলম সাহেব কিছুই বললেন না। তার মেজাজ রোজার সময় এমনিতেই চড়া থাকে, আজ সেই মেজাজ আকাশে চড়ে গেল। তিনি ইফতারের সময় মজনুকে বলে দিলেন, ইউনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেয়া হয়,
আর একটি হারিকেন। মজনু এবাড়ির কামলা, তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা। এই কাজটা তার খুবই অপছন্দ, কারণ ইউনুস এখন আর নিজে নিজে খেতে পারে না, খাবার মুখে তুলে দিতে হয়। ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয়। মজনু বলল, ইউনুস হারামজাদা বিরাট বজ্জাত। বদরুল আলম সাহেব তাকালেন। কেন বজ্জাত সেটা শুনতে চান? মজনু বলল, মৌলানা সাহেব যে দুইবার তওবা করাইলেন, কোনোবারই এই হারামজাদা তওবা করে নাই। মৌলানা সাহেব তারে যে কথা বলছেন, হে মনে মনে উল্টা কথা বলছে। তোকে বলেছে কে? হ্যাঁ, নিজেই বলছে, তওবা করলে জীবন শেষ, এই জন্য। বলিস কি? হারামজাদা বিরাট বজ্জাত। মাগরিবের নামাজের পর বদরুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলেন। ইউনুসের হাতের কাছে লাঠি, হারিকেন জ্বলছে। কিরে, তুই নাকি তওবা করস নাই? ইউনুস চুপ করে রইল। কেন করস নাই? আল্লাহর সাথে মশকরা? হারামজাদা, তুই তো বিরাট বদ। ইউনুস ক্ষীণ স্বরে বলল, মরতে মন চায় না। দীর্ঘ সময় বদরুল আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন। তার একটা পা ফুলে কোলবালিশের মতো হয়ে গেছে। এই পায়ে বোধহয় শিয়াল কামড়েছে। ইউনুস বলল, আপনি যদি বলেন তাহলে আরেকবার ঠিক মতো তওবা করি। থাক, তার আর দরকার নাই। তোর যখন অতই বাঁচনের শখ, দেখি একটা চেষ্টা কইরা। চল, তোরে ময়মনসিংহ নিয়ে যাই, দেখি কি অবস্থা। ইউনুস মনে হয় কথাগুলো ঠিক বুঝতে পারে না, ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ির ব্যবস্থা করেন। প্রথমে যেতে হবে নেত্রকোনা, নেত্রকোনা থেকে ময়মনসিংহ, সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা। মহিষের গাড়ি রওনা হলো রাত 8টায়। অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে চললেন। অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটির ব্যাপার আছে, ছেলে ছোকরাদের উপর ভরসা করা যায় না। ইউনুস, যে ঝুলে থাক, হাল ছাড়িস না, আমি আছি। ইউনুসের চোখ দিয়ে পানি পড়ে। সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে। মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায়। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনুন।